আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে চাইলে বড় বড় ইংরেজির পিছনে না দৌড়িয়ে প্রথমেই বেসিক স্ট্রং করুন, তারপর দেখবেন ইংরেজি শেখা একদম সহজ হয়ে গেছে। ওয়েলকাম টু ইংলিশ বেসিক ক্লাস। টুডে উই আর গোয়িং টু টকিং অ্যাবাউট ইউজ অফ এম ইজ আর, অর্থাৎ এক কথায় বলতে গেলে ইংরেজির হাতে করে যাদের দিয়ে আজকে আমরা সেই এম ইজ আর এর সঠিক ব্যবহার জানবো, অর্থাৎ কখন এম এবং কখন ইজ এবং কখন আর নির্ভুলভাবে ব্যবহার করবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আমরা দেখে নিই এম ইজ আর এর মানেটা কি, অর্থাৎ এম ইজ আর বলতে কি বোঝায়। সাধারণত আমরা জানি এম মানে হলো হয়, ইজ বা আর এ দুটোর মানেই হলো হয়। এখন কখন ইজ এবং কখন আর কিংবা কখন এম ব্যবহার করবেন, লেটস সি দ্য রুল ফার্স্ট ওয়ান, হোয়েন টু ইউজ ইজ, অর্থাৎ ইজ কখন ব্যবহার করবেন। দ্য ইউজ ইজ উইথ সিঙ্গুলার when you talking about one person or one thing, এক কথায় যখন আপনি একক বা একজন কিংবা একটি বস্তু বা একজন ব্যক্তি নিয়ে কথা বলবেন তখন ইজ ব্যবহার করবেন। এটা হতে পারে ইট, এটা হতে পারে হি, এটা হতে পারে দিস, দ্যাট। এই সাবজেক্টগুলোর পর সাধারণত ইজ হবে। Let's look at some example. This is my book. এটি আমার বই। That means I'm talking about one book. That's why use is in this sentence. Similarly, he is my friend. I am talking about one friend. Next, she is a doctor. I am talking about one doctor. That is my dog. I am talking about one animal. Mashrafi is a cricketer. I am talking about one person. অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে শুধুমাত্র একক বা একজন ব্যক্তি বা একজন বস্তু নিয়ে আলোচনা করেছে। দ্যাটস ওয়াই এখানে ইজ ব্যবহৃত হয়েছে। তাহলে আশা করছি ইজের ব্যবহার নিয়ে আমাদের আর কোনো কনফিউশন তৈরি হবে না। নাও হোয়েন টু ইউজ এম, উই ইউজ এম অনলি উইথ আই, অর্থাৎ শুধুমাত্র সাবজেক্ট আয়ের ক্ষেত্রে এম ব্যবহৃত হবে, আর কোথাও এম ব্যবহৃত হবে না। অর্থাৎ শুধুমাত্র আই থাকলেই এম ব্যবহৃত হবে, আই ছাড়া অন্য কোনো সাবজেক্টের সাথে এম ব্যবহৃত হয় না। লেটস সি ইউজ অফ এম। I am a student, অথবা I am 20 years old, অথবা I'm hungry. Okay, so you understood we'll be using am with I. আশা করছি am এর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন তৈরি হবে না। Now we are move on the next one, that is when to use are. আর অলওয়েজ ইউজ উইথ প্লুরাল, অর্থাৎ আর সবসময় প্লুরালের সাথে ব্যবহৃত হয়ে থাকে। এটা হতে পারে দে, এটা হতে পারে উই। অ্যান্ড রিমেম্বার ওয়ান, উই ইউজ আর অলসো ইউ, অর্থাৎ আর সবসময় দে এবং উইর সাথে ব্যবহৃত হয় এবং আমরা ইউর সাথেও আর ব্যবহার করতে হবে, কেননা ইউ দ্বারা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোকেই বোঝানো হয়ে থাকে। সো রিমেম্বার উই ইউজ আর উইথ ইউ, অর্থাৎ আমাদেরকে মনে রাখতেই হবে ইউর সাথেও আর ব্যবহৃত হতে পারে, কারণ এটা দ্বারা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই বোঝানো হয়ে থাকে। ফর এক্সাম্পল, দে আর গোয়িং টু ঢাকা, তারা ঢাকা যাচ্ছে। হিয়ার দে ইজ প্লুরাল, কারণ এখানে অনেকজন ঢাকা যাচ্ছে। সেম ভাবে ইউ আর বিউটিফুল গার্ল, আগেই বলেছি উই ইউজ আর উইথ ইউ। সো বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি আশা করছি। নেক্সট ওয়ান, উই আর ওয়াচিং আ মুভি। হেয়ার উই মিনস আমরা, অর্থাৎ অনেকজনকে বোঝাচ্ছে, যা একটি প্লুরাল, যে কারণে আমরা উইর পরে আর ব্যবহার করেছি। সিমিলারলি শৌকত অ্যান্ড শুভ আর ব্রাদার্স। হেয়ার উই টকিং অ্যাবাউট মোর দেন ওয়ান পারসন, অর্থাৎ শৌকত এবং শুভ দ্বারা দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে, যা প্লুরাল হিসাবে গণ্য করা হয়, যে কারণে আমরা শৌকত অ্যান্ড শুভ এরপরে কিন্তু আমরা আর ব্যবহার করেছি, কারণ এটি একটি প্লুরাল। লাস্ট ওয়ান, দিস বুকস আর ইম্পর্টেন্ট। হেয়ার বুক মিনস বইগুলো, দ্যাট ইজ প্লুরাল, অ্যান্ড ফর দ্যাট উই ইউজ আর। সো আমরা আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা আমরা বুঝাতে পেরেছি, কখন এম, কখন ইজ এবং কখন আর ব্যবহৃত হবে। আশা করছি এই ছোট্ট নিয়মগুলো মনে রাখলে গ্রামার অংশে তোমাদের কখনোই কোনো সমস্যা হবে না এম ইজ আর এর সঠিক ব্যবহার নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।